জনবান্ধব, সহজ ও প্রযুক্তি নির্ভর ভূমি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল 10:30টায় বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ আরও অনেকে। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করেন। ৩ দিনব্যাপী এই মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমি সেবা সংক্রান্ত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করা হবে। এছাড়া 3 দিনব্যাপী মেলায় কুইজ প্রতিযোগিতা, সেমিনার সহ নানা আয়োজন থাকবে। ভূমি সেবার যে আমাদের যে বিষয়গুলো ছিল, বিশেষ করে জনভোগান্তি এবং জনগণের হয়রানির, এই কথাগুলো তো সর্বজন বিদিত এবং অনেকদিন ধরে এটা নিয়ে কাজ চলতেছে। এবং এই কারণেই কিন্তু আপনারা খেয়াল করেছেন যে এখন বিভিন্ন ধরনের যে নামজারি থেকে শুরু করে ডেটা এন্ট্রি থেকে শুরু করে আপনার প্রতিরোধ অভিযোগ দেওয়ার, আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অভিযোগ দেওয়ার যে সফটওয়্যার সেটাও কিন্তু উদ্বোধন করেছেন। এখন কিন্তু অভিযোগ দিতে গেলে আর কাউকে সরাসরি যেতে হবে না, এটা ওই সিস্টেমেই যে কাউ জেলা প্রশাসক, ভূমিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অথবা কমিশনার স্যার বরাবর কিন্তু অভিযোগ করতে পারবেন। আপনারা যদি দেখেন নারায়ণগঞ্জে যদি দেখেন আপনারা এখন কিন্তু 18 দিন, গড়ে 18 দিনে কিন্তু আমরা নামজারি করতে পারছি এবং এটাকে আমরা চেষ্টা করছি হয়তো আরও কমিয়ে আনা যেন যতক্ষণ ভোগান্তি থাকে। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় হয়তো দালাল অথবা আমরা এই যে উমেদার টুমেদার এগুলো কথা শুনি, আমরা কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে কোনো অফিসে কোনো উমেদার থাকতে পারবে না। এবং আমি নিজে গিয়ে কিন্তু জেল দিয়ে আসছি হচ্ছে 2,500 একটা ভূমি অফিসে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আছি এবং যারা যারা এর সাথে যুক্ত থাকবে সবাইকে আমরা এটা যেটা প্রশাসনিকভাবে আমরা নির্দেশ দিয়েছি যাতে জনগণ কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবাগুলো পায়। যদি জনগণের সেবা প্রাপ্তিতে কেউ কোনো বাধার সৃষ্টি করে তাহলে তাদের আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং আমরা সরকারের যে সফটওয়্যারগুলো এবং সরকারের যে সিস্টেমগুলো আছে সার্বিকভাবে আমরা চাই জনগণ যাতে তাদের সেবাটা এই মেলায় যেভাবে ফার্স্ট লাইন পাচ্ছে ভূমি অফিসেও যেন সেভাবে পায়, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।